হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু ফার্মালাইট। আজকের টপিক দেখো দেওয়াই রয়েছে, বোর্ডে সবাই দেখে নিয়েছো, আলাদা করে বলার কিছু নেই। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ডি ফার্মের ফার্স্ট ইয়ারে দেখবে আছে তোমাদের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে, এটা থার্ড চ্যাপ্টার আই থিঙ্ক, আমার ঠিক খেয়াল নেই। প্রথম দুটো চ্যাপ্টার আমি পড়াইনি, প্রথম দুটো চ্যাপ্টার হয়নি। এটা হচ্ছে ড্রাগস অ্যাক্টিং অন সিএনএস, এটা মনে হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারতে আছে, তো তোমরা দেখে নেবে। তো সিএনএস মানে কি তোমরা ইলেভেন পড়েছো, সিএনএস মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে যে সমস্ত ড্রাগগুলো আমাদের সিএনএস বা ব্রেনের উপর কাজ করছে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কিন্তু ব্রেন, তার সঙ্গে স্পাইনাল কর্ড, দুটো জিনিসকে নিয়ে আমাদের সিএনএস। তাহলে এই দুটো জিনিসের উপর যে ড্রাগগুলো অ্যাক্ট করছে মানে কাজ করছে সেগুলি হচ্ছে আমাদের কি সিএনএস ড্রাগ। তো এই গেল আমাদের কোন কোন ড্রাগ আর কি এবার আসছে। এবার দেখো এই যে জিনিসটা লিখেছি এটা হচ্ছে ক্লাসিফিকেশন, এই জিনিসটা কিন্তু ক্লাসিফিকেশন। তো তোমরা কিন্তু এভাবে না লিখে তোমাদের পরীক্ষার সময় যেমন দেয়, তো তোমরা কিন্তু এভাবে অ্যারো দিয়ে এরকম করে চার্ট করে লিখতে পারো। এটা অনেক অন্যভাবে লেখে, এটা কিন্তু কোনো ব্যাপার নেই, যেরকম ভাবে লিখতে হবে। এটাকে তোমরা এরকম লিখে এই এক্সাম্পলগুলো নিচে লিখতে পারো, এটাকে আবার পাশে লিখতে পারো, দিয়ে তার এক্সাম্পলটা নিচে লিখতে পারো। তো এইভাবে তোমরা নিজেরা লিখতে পারো। আমি এখানে আমার সুবিধার জন্য এভাবে দিয়েছি। প্রথমে দেখো কি আসছে, অ্যানাস্থেটিক্স। তাহলে যে সমস্ত ড্রাগগুলো আমাদের সিএনএস এর উপর কাজ করে, মানে ব্রেনের উপর কাজ করে। প্রথম কথা হচ্ছে যে সিএনএস মানেটা কি, ওটা নিচে লিখেছি আমি, ওটা উপরে দিতে ভালো হতো। এই জিনিসটাকে ভালোভাবে বুঝে নাও। এই জিনিসটা হচ্ছে কি, সিএনএস ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং অ্যান্ড রেগুলেটিং মেনি অফ আওয়ার বডিলি ফাংশনস ইনক্লুডিং আওয়ার থটস, ইমোশনস, মুভমেন্টস। তাহলে সিএনএস বলতে কি বোঝায়? এক কথায় সিএনএস মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে সিএনএস রেসপন্সিবল হয় কি কি কাজ করার জন্য? কন্ট্রোলিং অ্যান্ড রেগুলেটিং, মানে কন্ট্রোল করে আর কি করে, রেগুলেট করে। রেগুলেট মানে কোনো কিছুকে রেগুলেট, মানে আমি কোনো কিছুকে চালনা করছি। মানে আমি ধরো একটা গাড়ি আছে, ধরো বাচ্চাদের যে খেলনা গাড়িগুলো হয় কন্ট্রোলিং, ওই রিমোট দিয়ে কন্ট্রোল করে যেগুলো, তো ওরকম টাইপের জিনিস আমি কন্ট্রোল করছি। একটা গেম খেলছি, তাহলে গেমটাকে আমি কন্ট্রোল করছি। একটা গাড়ি চালাচ্ছি, গাড়িটাকে আমি কন্ট্রোল করছি। তাহলে সিএনএস হচ্ছে এমন জিনিস যেটা কন্ট্রোল করে আর রেগুলেট করে। কি রেগুলেট করে? মেনি অফ আওয়ার বডিলি ফাংশনস, আমাদের অনেক বডিতে যে সমস্ত ফাংশনগুলো হচ্ছে, কাজগুলো হচ্ছে, সেগুলোকে কন্ট্রোল করে, সেগুলোকে ওরা রেগুলেট করে। আমরা যেমন ভিডিও গেম খেলি, যেমন পাবজি খেলছি, ফ্রি ফায়ার খেলছি, আমরা যেমন গেমটাকে কন্ট্রোল করছি, তো এরা এই জিনিসটা কি করে, এরা হচ্ছে আমাদের যত কাজকর্ম, মানে শারীরিক যত কাজকর্ম সেগুলোকে কন্ট্রোল করছে। যেমন কি কি তার মধ্যে হতে পারে, থটস মানে আমাদের চিন্তা ভাবনা, ইমোশন অ্যান্ড মুভমেন্টস, আমাদের যত চিন্তা ভাবনা আছে, যত ইমোশন কাজ করে, আমাদের মুভমেন্টস মানে আমরা হাঁটাচলা করছি, কাজকর্ম করছি, এগুলো হচ্ছে, এগুলো সমস্ত নিয়ন্ত্রণ করে। তাহলে সিএনএস এক কথা বলতে গেলে এমন একটা জিনিস যেটা আমাদের শরীরের যাবতীয় যা কিছু, সেটা ইমোশন হতে পারে, আমাদের চিন্তা ভাবনা হতে পারে, থটস হতে পারে, মেন্টাল প্রেসার বলো, মেন্টাল হ্যালুসিনেশন বলো, এনি কাইন্ড অফ থিং, তো সেগুলোকে ওরা রেগুলেট করছে আর কি করছে, কন্ট্রোল করছে। এই যে দিয়েছে না বডিলি ফাংশন, বডিলি ফাংশন মানে কি, শরীরের বিভিন্ন রকমের জিনিস। তো এই গেল সিএনএস এর ডেফিনেশন। এইবার আসছে উপরে ক্লাসিফিকেশন। তো দেখো ক্লাসিফিকেশনটা কি বলছে। ক্লাসিফিকেশন মধ্যে প্রথমে হচ্ছে অ্যানাস্থেটিক্স। অ্যানাস্থেটিক্স কি করে? অ্যানাস্থেটিক্স মানে অনেকে শুনেছে অ্যানাস্থেসিয়া, কথাটা উচ্চারণ করতে অনেক সময়। অ্যানাস্থেসিয়া কি? অ্যানাস্থেসিয়া মানে কাউকে অজ্ঞান করা। তো এখানে অ্যানাস্থেটিক্স মানে কি, যে সমস্ত ড্রাগগুলো ফেলে, যে সমস্ত ড্রাগগুলো আমাদের কি করে, অ্যানাস্থেসিয়াতে কাজ করে, মানে অজ্ঞান করার ক্ষেত্রে, বা এই টাইপের যদি কিছু বলা হয়, মানে ধরো কোথাও অপারেশন হবে বা কোনো জায়গা অপারেশন করার আগে কোনো জায়গাকে ইয়ে করতে হবে, মানে অকেজো করতে হবে, সেই রকম টাইপের ড্রাগগুলো হচ্ছে অ্যানাস্থেটিক্স ড্রাগ। তার মধ্যে কি কি আছে? তার মধ্যে দুটো আছে, থায়োপেন্টাল সোডিয়াম, কেটামাইন হাইড্রোক্লোরাইড আর প্রোপোফল। আরও হয়, তো এরকম 2-3টে লিখলেই হয়ে যায়, বেশি লিখতে লাগে না। থায়োপেন্টাল সোডিয়াম, কেটামাইন হাইড্রোক্লোরাইড আর প্রোপোফল। অনেক সময় আমি দেখেছি, দেখবে এই হাইড্রোক্লোরাইডটাকে HCl লিখে দিচ্ছি, দেখবে এখানে একটা আছে কোথায়, এই যে HCl। তো HClটাকে তোমরা কিন্তু হাইড্রোক্লোরাইড বলেই বুঝবে, ঠিক আছে? তোমরা কিন্তু হাইড্রোক্লোরাইড লিখবে লেখার সময়। আমি এখানে HCl দিয়েছি শর্টে, জায়গা শর্টেজে। তারপরে দেখো কি আছে, সিডেটিভ অ্যান্ড হিপনোটিক্স। তো সিডেটিভ অ্যান্ড হিপনোটিক্স এর উপর আমার আগে একটা ভিডিও করা আছে, তো সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে সিডেটিভ আর হিপনোটিক্স জিনিসটা কি জিনিস। তা আমি আর তার একবার বলে দিচ্ছি সিডেটিভটা কি। সিডেটিভটা হচ্ছে এমন জিনিস, এমন ধরনের ড্রাগ যেটা খেলে কি হয়, আমাদের মেন্টাল যেগুলো প্রবলেম, মানে মেন্টাল সমস্যা, যত মানসিক, এখানে যত রকমের ড্রাগ দেখবে সমস্যা কিন্তু মাথার উপর কাজ করছে। মানে কি মাথার উপর কাজ করছে, মানে কি যেগুলো বেশিরভাগ মেন্টাল প্রেসার বা সাইকিয়াট্রিক পেশেন্ট যেগুলো, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা হয়। তো
তাহলে সিডেটিভ ড্রাগগুলো খেলে কি হয়, আমাদের মেন্টাল প্রবলেমগুলো অনেক কম, মানে মেন্টাল হ্যালুসিনেশন বলো, মানসিক চাপ, দুশ্চিন্তা, ভয়, এসবগুলো অনেক কম। আর হিপনোটিক্সটা কি, একই জিনিস, শুধু হিপনোটিক্সের আলাদা একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ঘুম পাড়ায়, মানে ঘুমটাকে নিয়ে আসে, ঠিক আছে, যেটা সিডেটিভসের মধ্যে হবে না, যেটা আমাদের সিডেটিভে হবে না, হিপনোটিক্সে হবে। তো এইটা করছে। আর কি আছে, অ্যান্টিসাইকোটিক্স। অ্যান্টিসাইকোটিক্স কি করে, আচ্ছা এর এক্সাম্পল কি আছে, এর এক্সাম্পল হচ্ছে ডায়াজিপাম, অ্যালপ্রাজোলাম, নাইট্রাজিপাম, ফেনোবারবিটাল। খুব কঠিন কিছু না, একবার দুবার মুখস্থ করলেই কিন্তু মনে থাকে। ডায়াজিপাম আছে, অ্যালপ্রাজোলাম ড্রাগগুলো আমাদের খাওয়া হয়, অ্যালপ্রাজোলামের দেখে অনেক ওষুধ বাজারে বিক্রি হয়, অ্যালপ্রাজোলাম 0.5, 0.25 এগুলো কিন্তু অনেকেই খায়। নাইট্রাজিপাম আছে, ফেনোবারবিটাল আছে। এরপর আছে অ্যান্টিসাইকোটিক্স। অ্যান্টিসাইকোটিক্স পুরোপুরি দেখি হয়ে যাচ্ছে যে সাইকিয়াট্রিক্স মানে সাইকোটিকের কাজ করছে, ঠিক আছে। তাহলে অ্যান্টিসাইকোটিক ড্রাগসের মধ্যে কি কি আছে, ক্লোরপ্রোমাজেন HCl, HCl আমি আগে বলেছি হাইড্রোক্লোরাইড, তাহলে ক্লোরপ্রোমাজেন হাইড্রোক্লোরাইড, হ্যালোপেরিডল আছে, আর কি আছে, রিসপেরিডন বলে একটা আছে, ওলানজাপাইন আছে, সালপ্রিড আছে, কুয়েটিপিন আছে। তো এইগুলো আমাদের অ্যান্টিসাইকোটিক্স। আর আছে কি অ্যান্টিকনভালসেন্টস। এগুলোর কাকে বলে, মানে এগুলোর ডেফিনেশন আমি পরে লিখিয়ে দেবো, এখন শুধু ক্লাসিফিকেশন তোমরা বুঝে নাও। তো অ্যান্টিকনভালসেন্টসের মধ্যে কি আছে, ফেনোয়েটাইন, কার্বামাজিপাইন, ক্লোনাজিপাম আছে, ভ্যালপ্রোইক অ্যাসিড, গাবাপেন্টিন। তো এই কটা হচ্ছে অ্যান্টিকনভালসেন্টসের এক্সাম্পল। আর একটা হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্টস। ডিপ্রেস মানে মানসিক অবসাদ, মেন কথা, ডিপ্রেস মানে মানসিক অবসাদ একদম। তাহলে অ্যান্টি আছে মানে কি, অ্যান্টি ডিপ্রেশন, যেটা ডিপ্রেসকে ওভারকাম করে, মানে ডিপ্রেসটাকে কমিয়ে দেয়, সেটাই হচ্ছে আমাদের অ্যান্টি ডিপ্রেসেন্ট। তার মধ্যে কি কি আছে, অ্যামিট্রিপ্টিলিন HCl মানে হাইড্রোক্লোরাইড, ইমিপ্রামিন হাইড্রোক্লোরাইড, ফ্লুওক্সেটিন আছে। আচ্ছা আরেকটা আমি উপরে লিখেছি সার্টালাইন বলে, সার্টালাইন, সিটালোপ্রাম। আর এই সিটালোপ্রামের সঙ্গেই যদি সামনে একটা এস দিয়ে দিই, ES, তাহলে যে এসিটালোপ্রাম, তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যান্টি ডিপ্রেসেন্টস। আর সাম কমন টাইপস অফ ড্রাগস, কিছু কমন টাইপস অফ ড্রাগস আছে যেগুলো সিএনএস এর কাজ করে, তার ডেফিনেশন এখানে একটাই দেওয়া রয়েছে, বাদ বাকিগুলো আমি লিখে দেবো পরেরটাতে, আবার পরের ভিডিওতে। দেখো স্টিমুলেন্টস দেওয়া রয়েছে। স্টিমুলেন্টস কি, স্টিমুলেন্টস হচ্ছে এমন ধরনের ড্রাগ, স্টিমুলেট কথা মানে প্রথমে আগে বুঝতে হবে যে স্টিমুলেট মানে কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া, স্টিমুলেশন করে দেওয়া, ঠিক আছে, বাড়ানো। তাহলে স্টিমুলেন্টস মানে হচ্ছে ইট ইনক্রিজেস অ্যাক্টিং ইন দ্য সিএনএস। এটা কি করে, এটা সিএনএস এর যে অ্যাকশন আছে সেগুলো অ্যাক্টিভিটিগুলোকে বাড়িয়ে দেবে, অ্যান্ড ক্যান কজ ফিলিং অফ অ্যালার্টনেস। আর কি তৈরি করে, ফিলিং অফ অ্যালার্টনেস বাড়ায়, মানে আমাদের উত্তেজনাকে অ্যালার্ট করে, মানে আমাদের কোনো সময় মানুষ হয়তো কোনো রকম অ্যালার্ট নেই, ঠিক আছে, তো সেই অ্যালার্টনেসটাকে বাড়ায়। এনার্জি অ্যান্ড ইউফোরিয়া, এক্সাম্পল কি, ক্যাফেইন আছে, অ্যাম্ফিটামাইন আছে, অ্যান্ড কোকেইন আছে। দেখবে ক্যাফেইন থাকে কোথায়, কফিতে থাকে, চা কফিতে ক্যাফেইন থাকে, ওই জন্য চা কফি খেলে কি হয়, চা কফি এসব জিনিসগুলো আমাদের ঘুম চলে যায়, আর কাজে মানে একটা এনার্জি আছে। ওই জন্য ক্যাফেইন একটা ড্রাগ এমন, সেটা হচ্ছে কি করে, আমাদের স্টিমুলেন্টস এর কাজ করে, স্টিমুলেন্টস, যাতে করে আমাদের সিএনএস অ্যাক্টিভিটিটাকে বাড়াতে পারে। তো এইগুলো আমাদের আজকে ক্লাসিফিকেশন, সিএনএস এর ক্লাসিফিকেশন। এরপরে যে ক্লাসগুলো আছে স্টিমুলেন্টস এর পরে যেগুলো আছে সেগুলো আমি আবার 8-6 লিখে দেবো। আজকে মতো শেষ করলাম, টাটা।